গ্রুপের সাথে সংশ্লিষ্ট এবং এরা ফোরেস্টার গ্রুপের হয়েই কাজ করে। এখন আমরা বাকিটা হয়তো তদন্তের মাধ্যমে বিস্তারিত জানতে পারবো যে এরা আসলে কোন লেভেল পর্যন্ত অথবা কাদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারি কাজ করে। থাকতে পারে ফোরেস্টার গ্রুপের সাথে এরা সংশ্লিষ্ট, এটা আমরা প্রমাণ পেয়েছি এবং যেটা মনে হচ্ছে ফোরেস্টার গ্রুপের যারা সদস্যরা জড়িত কাজ করেছে। এদেরকে শীর্ষ সন্ত্রাসী কেন বলছে? এদেরকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে কারণ এদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে, এদের বিরুদ্ধে মাদক মামলা আছে, মারামারি রকমের বিভিন্ন মামলা আছে এদের বিরুদ্ধে, এবং এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন যাবত বেশ কয়েক মাস যাবত বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনাগুলো ঘটছে। এই চাঁদাবাজির ঘটনার সাথে তাদের সম্পৃক্ত, তাদের তথ্যমত তাদের সম্পৃক্ত পাওয়া গিয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে তাদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, অথবা যারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি আছে তাদেরকে হয়রানি করা, অথবা তাদের সম্মানহানি করা বলেন, অথবা তাদের জীবন নাশ বলেন, এই ধরনের কোনো কিছু যেন তারা করতে না পারে সেই তথ্যের উপর ভিত্তি করে আসলে আমরা তাদেরকে গ্রেফতার করি। এবং তাদের কাছে এই ধরনের তথ্য হয়তো ছিল যে তারা হয়তো আরো খারাপ কিছু করতে চায় বা করতে পারে। কারো দ্বারা কি পরিচালিত হয় তারা? কোনো নাম পেয়েছেন? আমরা প্রাথমিক তদন্তে যেটা আমরা বললাম যে ফরেস্টার গ্রুপের সাথে তারা কাজ করে এবং ফার্দার ইনভেস্টিগেশনে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আপনি যেমনটি বললেন যে বাবু নামে একজনকে গ্রেফতার করেছেন ইয়াবা সহ, কত পিস ইয়াবা সহ গ্রেফতার করেছেন এটা উল্লেখ করা হয়নি, এটা যদি একটু উল্লেখ করেন। আচ্ছা, আমরা যদি সংখ্যা বলি 340 পিস ইয়াবা পেয়েছি তার কাছে। এবং পিচ্চি বাবু খুব পরিচিত একটা নাম, আপনারা হয়তো এলাকায় জেনে থাকবেন। সে অস্ত্র ব্যবসা সহ মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত এবং সে মোটামুটি মাদক নিয়ন্ত্রণই করে এলাকায় বলা চলে এই অস্ত্রের মাধ্যমে। সে কি এই গ্যাংটার কি সেই লিডার নাকি তার সে কারো দ্বারা? সে খুব সম্ভবত হয়তো লিডার না হলেও লিডার পর্যায়ের একজন, মানে যারা মানে উপর লেভেলের যারা, তাদের সাথে সরাসরি সে কাজ করে, উঠা বসা করে। তো সেও এই যে তার সঙ্গে কোনো রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা? আমরা এখন পর্যন্ত রাজনৈতিক কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত আমরা পাইনি, কিন্তু আসলে সত্যি কথা বলতে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, কিন্তু তারা ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আমরা প্রাথমিক তদন্তে পাইনি এখন পর্যন্ত।